চন্দনপুরা জমিদার বাড়ি। আমরা আজকে এসেছি চন্দনপুরা জমিদার বাড়ি বা জমিদার শাহজালালের বাড়িতে। এটা আজ থেকে 150 বছর পূর্বে নির্মিত হয়েছিল। এটা মূলত জমিদার শাহজালালের নাচঘর হিসেবে ব্যবহৃত হতো। চলুন আজকে তাহলে এটার ইতিহাস আমরা ধারাবাহিকভাবে জানি। চট্টগ্রাম জেলাধীন সিটি কর্পোরেশনের অন্তর্গত চকবাজার থানার চন্দনপুরা মহল্লায় এই জমিদার বাড়ি অবস্থিত, যা স্থানীয়দের কাছে জমিদার শাহজালালের বাড়ি নামে পরিচিত। এটিকে জমিদার বাড়ি বলা হলেও আসলে এটি জমিদার শাহজালালের নাচঘর হিসেবে ব্যবহৃত হতো। চন্দনপুরা জমিদার বাড়িটি একটি রহস্য ঘেরা বাড়ি। প্রথমত, এই বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত। এই বাড়ির মালিকানাও কেউ দাবি করে নাই, যে কারণে সরকার এটা বর্তমান ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে এই বাড়িটা দিয়েছে। এই বাড়িটা কি আমরা অনুসন্ধান করে যতটুকু তথ্য পেয়েছি, মাহমুদ আলী রচিত পূর্ব বাংলার জমিদার বাড়ি গ্রন্থে এই জমিদার বাড়ির নাম শাহজালালের জমিদার বাড়ি হিসেবে উল্লেখ করেছে। সেই সূত্র ধরে আমরা এটার তথ্যচিত্র নির্মাণ করার চেষ্টা করেছি। সম্প্রতি বোয়ালখালীর এক ভদ্রলোক জানালেন এই বাড়িটি ছিল জমিদার শাহজালালের, যার বাড়ি ছিল বোয়ালখালীর পোপাদিয়ায়। তিনি যখন জমিদার ছিলেন তখন এই বাড়িটি নাচঘর হিসেবে তৈরি করেন। নিম্নাসুরির দিক থেকে আমরা দেখতে পারি এটা ব্রিটিশ আমলের তৈরি একটি বাড়ি এবং লাল ইট দিয়ে তৈরি এবং নান্দনিক একটি বাড়ি। তো শাহজালালের নাচঘর হিসেবে যেহেতু এটা পরিচিত ছিল, সেই সম্পর্কিত একটা কিংবদন্তি আমরা জানতে পাই। সেটা হচ্ছে কলকাতার তখন একজন বিখ্যাত নর্তকী ছিল, যার নাম ছিল গড়ন বাই। এই গড়ন বাইকে একবার চট্টগ্রামে এনে বর্তমান শাহজালালের যে জমিদার বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে তিনি নাচ করানোর জন্য আগ্রহ করেছিলেন। এই গড়ন বাই তখন বলেছিলেন, আমাকে নিয়ে নাচানো এত সহজ নয়, আমাকে নাচানোর জন্য উপযুক্ত ঘর তৈরি করতে হবে। সেই সাথে প্রতিটি সিঁড়িতে, অর্থাৎ আমি যে সিঁড়ি দিয়ে চলাফেরা করব, সেই সিঁড়িতে তৎকালীন 1000 করে মুদ্রা রাখতে হবে, রৌপ্য মুদ্রা রাখতে হবে। সেই আয়োজনেই ঈদের বসে শাহজালাল করেছিলেন এবং সেই গড়ন বাই এসে এখানে নাচ করেছিলেন। এই ঘরটির এখন ভগ্নাংশ দেখে আমরা যতটুকু অনুধাবন করেছি, এই ঘরটিতে আলাদা আলাদা সিঁড়ি ছিল, অর্থাৎ দোতলায় নর্তকীরা নাচ করে তাদের সাজঘরে অথবা তাদের বিশ্রামের ঘরে যাওয়ার জন্য একটা সিঁড়ি ছিল। আরেক পাশ দিয়ে জমিদারের যে লোকজন অতিথিরা আসতো তারা যাওয়া আসার জন্য একটা সিঁড়ি ছিল। দুটো সিঁড়ি বর্তমান ভেঙে গেছে। এই ঘরের পূর্ব পাশে একটা নান্দনিক পুকুর আছে, সেখানে ঘাটও আছে। এই পুকুরটা শুষ্ক মৌসুমে শুকিয়ে থাকে, কিন্তু বর্ষা মৌসুমে এখন পানিতে ভর্তি আছে। এই নান্দনিক ঘরটাকে জাদুঘর হিসেবে সংরক্ষণ করার জন্য আমরা চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র থেকে দাবি জানাই। জানা যায় 250 বছর পূর্বে পর্তুগিজ শাসনামলের ধারাবাহিকতায় জমিদার শাহজালালের দাদা চট্টগ্রামের চন্দনপুরা এলাকায় জমিদারিত্ব লাভ করেন। পরবর্তীতে 200 বছর পূর্বে বর্তমান স্থানে জমিদার শাহজালালের বাবার আমলে এখানে জমিদার বাড়ি নির্মিত হয়। ব্রিটিশ আমলে ভবনের চারদিক পরিষ্কার করে নিচের অংশে চুনকাম করার পরপরই শাহজালালের মৃত্যু হয়। 1947 সালের দেশভাগের পর তার পুরো পরিবার ভারতে চলে যায়। পরবর্তীতে 1951 সালে পাকিস্তান সরকার জমিদারি প্রথার বিলুপ্তি ঘোষণা করার পর জমিদারদের পরিত্যক্ত বাসভবন, জায়গা জমি ও অন্যান্য সম্পত্তি অধিগ্রহণ করে নেয়। সে সময়ে শাহজালালের এই বাড়িটি সরকারি সম্পত্তিতে অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে শাহজালালের বংশধরগণ
এই ভবনসহ পাশের জমি পুনরুদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। বড় জমিদারদের প্রতিটি জমিদার বাড়িতেই আলাদাভাবে নাচঘর থাকত, যেখানে নর্তকীরা নেচে গেয়ে জমিদারদের মনোরঞ্জন করত। এখানে বাইজিদের নাচের জন্য আলাদা সাজ কক্ষ রয়েছে। অতিথি কক্ষ সহ দ্বিতল ভবনে 14টি কক্ষ রয়েছে। নাচঘরের চারিদিকে 10টি দরজা দিয়ে প্রবেশ করা যায়। প্রতিটি ভবনের নির্মাণশৈলী অভিনব। দশ ইঞ্চির চওড়া দেয়াল সম্পূর্ণ ইট দিয়ে নির্মিত। ভবনের কোণে একটি মাত্র সিঁড়ি রয়েছে। দেয়ালে শৈল্পিকভাবে দেবদেবী আর ফুলের ছবি অঙ্কিত হয়েছে। পূর্ব দিকে একটি বাঁধানো পুকুর ঘাট রয়েছে, কিন্তু এখন সেই পুকুরে কোনো পানি নেই। বর্তমানে এই জমিদার বাড়িটি ধসে পড়ার উপক্রম হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি বর্তমানে পরিত্যক্ত। তৎকালীন পাকিস্তান সরকার এখানে মাত্রায় বিভাগীয় অগ্নি নির্বাপক কার্যালয় স্থাপন করে। 27 বছর পূর্বে বাংলাদেশ সরকার এই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। পরবর্তীতে পাশে আরেকটি ভবন তৈরি করে সেখানে ফায়ার সার্ভিসের কার্যালয় স্থানান্তর করা হয়।